মনে রাখেন শিরক যত ছাইরা দিবেন শিরক, আমরা সবাই শিরকে লিপ্ত আছি, হয়তো জাহিরি ভাবে না হলেও বাতিনি ভাবে। যেমন যে মানুষটা একটা সুন্নত ছাইরা দিছে, কেন ছাড়ছে? মনের খাহেসে না? যে মানুষটা সুন্নত ছাড়ছে তা মনের খাহেস না? যখন মনের খাহেস নিবারণ করছেন, খুশি হয়েছে কে? শয়তান। নারাজ হয়েছে কে? আল্লাহ। আর যখন মনের খাহেস পূর্ণ করলেন, মনের চাহিদা পূর্ণ করলেন, আপনি মনের ইবাদত করলেন, এই যে শিরক করলেন। আহা, 200 টাকা দিলে বর্তমান বাজারে জুতা পাওয়া যায় না? পাওয়া যায় না? আবার জুতা কি 2000 টাকা দিলে মিলে না? বেশিও আছে, 10-20 লাখ টাকা দামের জুতাও আছে। ওইগুলা কেন পরিধান করে? আল্লাহরে দেখাইবার জন্যে। 10,000 টাকা দিয়া যে জুতা কিনে, এটা আল্লাহরে দেখায় না? কারে দেখায়? মানুষকে দেখাইলে কি পাপ হয়? তো আমি তো শিরক করতেই আছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবীর নির্দেশ, আচ্ছা নবীর কোন নির্দেশ আসলে নাই, নির্দেশ আল্লাহর। রসুল কেবল শোনাইছে, রসুল ওহির মাধ্যমে খবর পাইছে, খবরটা শোনাই দিছে, হে উম্মত তোমরা সাদা কাপড় পরিধান করো। এই হুকুমটা তো আল্লাহ। এই হুকুমটা পাওয়ার পরও যায় রঙিন কাপড় পিনছে, সে কারে খুশি করার জন্য পিনছে? মনেরে। তাহলে মনের ইবাদত হয় নাই? আল্লাহর ইবাদত ছাইরা দিয়া আমি মনের ইবাদত করলাম, এটা ওই মনের পূজা। এটার নাম শিরকে খফি, গোপন ভাবে খোদার সঙ্গে শিরক করলাম। এবার জীবনটার লগে মিলায়া দেখেন, ঘুরাইয়া দেখেন, আপনি প্রত্যেকটা মুহূর্তে নফসের পূজায়, শয়তানের পূজায় লিপ্ত আছি, আর রব্বে কারীমের সাথে শিরক করতেছি। আর আল্লাহ এখানে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ও দুনিয়ার মানুষ, আমার জাতের সাথে তুই শরীক করিস না। কিন্তু যেটা বলতে নিছিলাম, শরীক করলে কি ক্ষতি হয়, এটা বলতে পারলাম না। ওই হুজুরে এখন আজান দেবে, যারাদের মনে চায় আইসেন আগামী বৃহস্পতিবার, ইনশাল্লাহ প্রথম কথা এটাই বলবো, শরীক করলে কি ক্ষতি হয়। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।